আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা মানুষ, তাই আমাদের বিভিন্ন প্রয়োজনে সফর কিংবা ভ্রমণ করতে হয়। কারো পারিবারিক প্রয়োজনে, কারো পেশা বা জীবিকার প্রয়োজনে। মানুষ জীবন ও জীবিকার কারণে অনেক সময় ভ্রমণ করে থাকে বা বিভিন্ন কাজ অথবা ব্যবসায়িক প্রয়োজনেও মানুষ ভ্রমণ বা সফর করে থাকে। সফর ও ভ্রমণে মানুষের যে কষ্ট হয় তা নিয়ে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, সফর হলো শাস্তির অংশ। তা তোমাদের কাউকে পানাহার ও নিদ্রায় বিঘ্ন সৃষ্টি করে। সুতরাং তোমাদের সফরের কাজ সমাপ্ত হয়ে গেলেই সে যেন তাড়াতাড়ি তার পরিবারের কাছে ফিরে যায়। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে বোঝানো হয়েছে, সফরে যানবাহনে আরোহণ ও পায়ে চলার কারণে অভ্যাসগত অনেক কিছুই ত্যাগ করতে হয়। সফরে কষ্ট, ক্লান্তি, অতি গরম ও অতি ঠান্ডা, ভয়ভীতি, পরিবার পরিজন ও বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্নতা এবং নিরানন্দ জীবন পার করতে হয়। মুসাফির সর্বদা তার লক্ষ্য অর্জনে ব্যস্ত থাকে। সে স্বাভাবিকের মতো পানাহার, ঘুম ও বিশ্রাম নিতে পারে না। স্বাভাবিক জীবনের গতি পরিবর্তন করে দেয় ভ্রমণ। তাই এ সময় ইসলামী বিধানেও কিছুটা শিথিলতা রাখা হয়েছে। নামাজ 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়ার বিধান রাখা হয়েছে। কোরবানি ও রোজার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। সফরের কষ্ট থাকলেও মুসাফিরের জন্য আল্লাহ তাআলা বিশেষ পুরস্কার হিসাবে দোয়া কবুলের সুসংবাদ দিয়েছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর তারা হলেন: 1. নির্যাতিত মজলুম ব্যক্তির দোয়া, 2. মুসাফিরের দোয়া, আর 3. সন্তানের প্রতি বাবার বদদোয়া। তাই আমার বোনেরা, আমাদের পরিবারের অনেকেই পরিবারের প্রয়োজনে ভ্রমণ করে থাকেন। পরিবারের জীবিকা উপার্জনের উদ্দেশ্যে অনেক সময় অনেককে দূর দূরান্তে ভ্রমণ করতে হয়, অথবা অনেকে শখের বশেও সফর কিংবা ভ্রমণ করে থাকেন। তাই আল্লাহ তাআলা এই সফরের কষ্টের কথা বিবেচনা করেই আমাদের জন্য ইবাদত সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অসম্ভব ভালোবাসেন। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সব কিছুই সহজ করে দিয়েছেন। তাই অবশ্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলাকে বেশি বেশি ভালোবাসবেন, নামাজ পড়ুন, নিজেকে ভালো রাখুন, নিজে সুস্থ থাকুন, সকলকে হিদায়াতের পথে আহ্বান করুন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।